নগরের অধিবাসী আমার ইঙ্গিতে আমার কোন কিছুরই অভাব নেই, তবু আমার প্রাণে শান্তি নেই। একে একে 7টি সন্তানের পিতা হয়ে আমি আজ সন্তান সুখে জড়িত। আমার আজ বংশের সন্ধ্যা প্রদীপ জ্বালাবার মতন একটি সন্তান আমি রেখে যেতে পারলাম না। ওগো খুদা মেহেরবান, এবার তুমি আমাকে একটি জীবিত সন্তান দাও খুদা, আমি যেন সেই সন্তান সুখ সইতে পারি খুদা, সইতে পারি। এত সহজে আপনাকে ভেঙে বলে চলবে না জনাব, আপনি এবার শান্ত হন। না 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 উজির সাহেব, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। একে একে 8টি সন্তানের পিতা হয়েও আজ আমি সন্তান হারা, এ জ্বালা যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। হায়াত মত সব একজনেরই হাতে, এত মানুষের কোনো হাত নেই জনাব। এবার আপনি শান্ত হন। আমি হবে করে বলতে পারি, এবার আপনি জীবিত সন্তান লাভ করবেন জনাব। বেগম রোশনার এই সংকটময় সময়ে আমি যে কেমনে বিশ্রাম করবো উজির সাহেব? রাত্রির মুখে কোনো মঙ্গল সংবাদ না শোনা পর্যন্ত আমি কিছুতেই বিশ্রাম করবো জনাব। তোমার রাত অনেক হলো জনাব, আপনি বিশ্রামী কক্ষে চলে যান। বেগম সাহেবের সন্তান ভূমিষ্ঠ হলে আমি নিজে গিয়ে আপনাকে খবর দিয়ে আসবো জনাব। উজির সাহেব, আপনার যুক্তিকে আমি মেনে নিলাম। বেগম সন্তানের প্রসবের সাথে সাথে আমাকে যেন সংবাদ পাঠানো। আমি তাই করবো জনাব। সন্তানের আশায় বাদশা দাউদ শাহ আছে পাগল। হয়তো এই আশা বেঁচে থাকতে তার আশা কোনো দিনে পূরণ হবে না। একে একে 7টি সন্তানকে আমি এই মাটির কবর দিয়েছি। এবার এই সন্তানকে আমি এই মাটির নইলে নইলে আমার এত দিনারি স্বপ্ন যে তুমি সাপ হয়ে যাবে। আমাকে কেন স্মরণ করেছেন উজির সাহেব? রাত্রির মুখে কিছু বলেছ? জি হ্যাঁ জনাব, তবে দাত্রীর দাবি কতটুকু? আগের থেকে একটু বেশি। এবার আমি তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। বেশ, তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন। তবে তবে এতে আমার লাভ 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 অনেক। তোমার বুদ্ধিতে যদি আমি জয় হতে পারি আর এই সিংহাসনে বসতে পারি, তাহলে তুমি হবে আমার প্রধানে উজিরে আলা। আপনার মেহেরবানি উজির সাহেব। তাহলে তুমি আমার কাজে এগিয়ে যাও, যেমনি ভাবে তোমাকে বলেছি কাজটা আমি তেমনি ভাবে চাই। আমি বলছিলাম কি,
সন্তানকেই তো আমরা হত্যা করেছি। হ্যাঁ, 7টি সন্তানকে আমরা এই মাটির নিচে জীবিত হত্যা করেছি। এবার যদি বেগম সাহেবা কন্যা সন্তান হয় তাহলে তাহলে তাকে আমরা হত্যা করবো না। হত্যা করবো না, কি করবো তাকে? কোনো চাষার মেয়ে কোনো সেই কন্যা যখন বড় হবে তখন আপনার পুত্র পশুর সাথে বিয়ে দিয়ে এই রাজ্য তো আপনারই হবে। তবে বলতে চাচ্ছ, যদি বিয়ে হয় তাহলে আমার সন্তান খুশুর সাথে বিয়ে দিয়ে তারপর এই কাঞ্চনপুর রাজ্যের সিংহাসন আমার হাতে এসে যাবে, তাই তো, তাই না? তাই আর যদি ছেলে হয় তাকে আমরা হত্যা করবো না। তাহলে কি করবো? কারণ জীবনে আপনার পরামর্শে হ্যাঁ, বহু পাপ কাজ আমি করেছি। এবার অন্য কৌশলে আমি কাজ করবো জি সাহেব। কৌশলে যদি বেগম সাহেব আর ছেলে হয় তাহলে কোনো বাজার মেয়ের সাথে বদলি করে দেব। তাও কি সম্ভব? সে দায়িত্ব আমার। আপনি এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। দেখবেন আমি কেমন কৌশলে কাজটা শেষ করে দেই। তাই করতে হলে সেনাপতি রঞ্জিত সিংহ, কারণ তোমার দিকে দিয়ে আমার পথের কাঁটাগুলো পরিষ্কার করে দেব। না না উজির সাহেব, কিছুতেই যে আমার ঘুম আসছে না। আমি যেন শুনতে পাচ্ছি কি শুনতে পাচ্ছেন? অশুভ ইঙ্গিত। বলুন বলুন উজির সাহেব, আজ কমন হলো কেন? হে আপনার মনের দুর্বলতা জানাব, আপনি দেখবেন এখনই হয়তো এ বেগম সাহেবের সন্তান লাভের খবরটা আমাদের দরবারে এসে দেবে। সংবাদ শুভ যাব না। আলহামদুলিল্লাহ। হলো সেনাপতি, কি সে সংবাদ? বেগম সাহেবা কন্যা সন্তানের জননী জানা। আলহামদুলিল্লাহ। ওগো খুদা মেহেরবান, সত্যি তুমি আজ আমার চোখের দিকে চাইলে আমার কাতর আর্তনা তাহলে তোমার কর্ণগোচর হয়েছে খুদা। ওদের সাহেব জানো, আজ আমি ঘোষণা করছি, আজ থেকে 7 দিন আমার রাজকোষ উন্মুক্ত থাকবে আর আমার রাজকোষ থেকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা আমার প্রজাদের মধ্যে বিলিয়ে দেবেন। তাই করব জানাব, আমি তাই করব। আপনার কথার মতো আমি সারা রাজ্য বই ঘোষণা করে দেবো জানাব। কিন্তু আমি ভাবছি জানাব, এই শিশু কন্যার একটি নাম রাখা যায় জানাব। আপনি বলুন উজির সাহেব, কন্যার নাম কি হতে পারে? নাম মানে নাম আমি পেয়েছি জানাব, আমি পেয়েছি। বলুন বলুন উজির সাহেব, তার নাম হবে শাহজাদি মালা জানাব। হ্যাঁ জানাব। চমৎকার চমৎকার, তার নাম হয়েছে উজির সাহেব। আপনি রাজ্যময় ঘোষণা করে দেন, আজ থেকে নবাব দাউদ শাহ কন্যা সন্তানের পিতা, আর সেই কন্যা সন্তানের নাম হবে শাহজাদি মালা। সত্যি রঞ্জিত, তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। তবে যে বেটিকে বেগম সাহেবের হাতে তুলে দিয়েছ, তার পিতার নাম কি? কাশেম আলী। কাশেম আলী, কাশেম আলী, কাশেম আলী। কাশেম আলী অত্যন্ত গরিব। কাশেম আলী
ডায়লগ সে অর্থের লোভে তার সন্তানকে আমার হাতে তুলে দিতে বাধ্য হয়েছে। বেশ, আমি তোমার কথাই মেনে নিলাম। কোথায় সেনাপতি সাহেব, কোথায় আমার বকশিশ? পাবে। তার পূর্বে তুমি কি পেয়েছো? তোমার পুত্র সন্তানকে পেয়েছি মশাই, পেয়েছি। দাত্রীমা নিজেই আমার হাতে তুলে দিয়েছে, কিন্তু আমি ভাবছি ও হচ্ছে নবপুত্র। এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। এখন থেকে নবাব পুত্র থাকবে তোমার কাছে, আর তোমার মেয়ে থাকবে বেগম সাহেবের কাছে। কিন্তু কিন্তু সাবধান, যদি আমাদের ষড়যন্ত্রের কথা কোনোভাবে প্রকাশ পায় তাহলে তোমার মৃত্যুদণ্ড হবে। আমি জীবন দিতে রাজি আছি, তবু এই গোপন ষড়যন্ত্রের কথা আমার মুখ দিয়ে বের হবে না। আবার এই নাও তোমার বকশিস। ওগো খুদা মেহেরবান, তোমার দয়ার শেষ নেই। তাই তো আজ বুদ্ধির জোরে আমি পেয়েছি বাদশার ছেলে, বাদশার ছেলে। বাচ্চার ছেলে। আমাদের রাজ্যে ঠিক হয়। আমি ভাবছি আমাদের এই গোপন রহস্যের কথা যদি কোনদিন ফাঁস হয়ে যায়, তাহলে যাহা বলার বিচার থেকে তুমি এবং আমি কেউ রেহাই পাবো না। অসম্ভব। যা বলে আমাদের বিচার করার পূর্বেই তাকেই দুনিয়া থেকে সরিয়ে দেব। কারণ বেঈমানির পথে যখন পা দিয়েছি তখন তো আর ধর্মের ভয় করলে চলবে না উজির সাহেব। বেশ বেশ, তুমি সুন্দর যুক্তি দিয়েছ। তোমার যুক্তি মতোই আমি কাজই করবো, আমার যুক্তি মতোই তুমি কাজই করবে। ততক্ষণ পর্যন্ত এই সিংহাসন আমার হাতে রাখবে, ততক্ষণ আমার শক্তি নেই। আমার সেনাপতি রঞ্জিত সিংহকে এই রাতে প্রাসাদ থেকে তাড়াতে পারলে আমার পথ চলার পথ। সেনাপতি থেকে উচির হওয়ার আশায় সে আজ গার্ডের সুদে সাবাসি দিচ্ছে। সে হয়তো বুঝতে পারবে এই উজিরা সব দৌলার বুদ্ধির কাছে সে এখনই পর্যন্ত। উজির সাহেব, জনাব, আমার এই বিশাল কাঞ্চনপুরের প্রজারা নিশ্চয় পরম সুখে দিনাতিপাত করছে। হ্যাঁ জনাব, আপনার অনুমান সত্য জনাব। তবে বলুন উজির সাহেব। আমি যে বলতে সাহস পাচ্ছি না জনাব। নির্ভয়ে বলুন। আজ কিছুদিন পূর্বে তারা সেনাপতি রঞ্জিত সিংহকে রাজ সৈন্যরা তারা তাকে সেনাপতি বলে মানতে রাজি হচ্ছে না। আমায় মাফ করুন জনাব, এ হচ্ছে সেনাপতি রঞ্জিত সিংহের দুর্বলতা জনাব। অর্থাৎ তো এই বৃদ্ধকালে এ তার দৈহিক দুর্বলতা, তৃতীয়ত এ তার বিবেক শক্তি কমে যাওয়ায় ঐতিক পরিবর্তন ঢুকেছে জানাব। আপনার কথাগুলো আজ আমাকে বেশ ভাবে তুলেছে উজির সাহেব। রাত সৈন্যরা যদি তার বশ্যতা স্বীকার না করেন তাহলে আমার রাজ্য চলবে কেমন করে উজির সাহেব? বিশ্বাস না হয়
এই সেনাপতির শক্তির পরীক্ষা করে দেখুন। আমার পুত্র খুসরুর সাথে না হয় অস্ত্র পরিচালনা করে শক্তি পরীক্ষাটা নেন জনাব। আমি তাই করবো উজির সাহেব। এই কে আছিস? সেনাপতি রঞ্জিত সিংহকে এই দরবারে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? উজির সাহেবের কাছে জানতে জি পারলাম জনাব। আরাস সৈন্যরা নাকি আপনার বর্ষতা স্বীকার করছে না, ওরা নাকি আপনার বিরুদ্ধে বিদ্রোহ হয়ে উঠেছে। এ মিথ্যে কথা জাহাপনা। এর অর্থ তো আমি বুঝতে পারলাম না। আপনার দৈহিক দুর্বলতা। এ সম্পূর্ণ মিথ্যে জাহাপনা। এ হচ্ছে উজির সাহেবের পরিকল্পিত কথা। কারণ মৃত্যু হলেও আমার বাহু শক্তি এখনো কমে যায়নি জাহাপনা। এখনো তরবারি ধরলে পরে কেউ সেই তরবারিকে সরাতে পারবে না। পরীক্ষা হয়ে যা জনাব, পরীক্ষা হয়ে যা। বিশ্বাস না হয় শক্তির পরীক্ষা দিতে আমি প্রস্তুত জাহাপনা। বেশ, আমিও সেই পরীক্ষায় নিতে চাই। এই কে আছিস? উজির পুত্র খসরুকে দরবারে পাঠিয়ে দে। আদেশ করুন জাহাপনা। সেনাপতি রঞ্জিত সিংহের সাথে তোমার শক্তির পরিচয় চাই। আমি প্রস্তুত জাহাপনা। এসো তবে এসো। দরবারে হাতে তো নিন সেনাপতি মহাশয়। তা হয় না জাহাপনা। যে হাত থেকে এই তরবারি আজ খসে গেছে সেই তরবারি আর আমি স্পর্শ করবো না জাহাপনা। তাহলে আপনার চাকরিকে ইস্তফা দিয়ে প্রাসাদের বাইরে গিয়ে সাধারণ প্রজাদের এই জীবনযাপন করবো জাহাপনা। তবু পরাজয়ের গাড়ি নিয়ে রাজপ্রাসাদের চাকরি আমি চাই না জাহাপনা। বিদায় জাহাপনা। পতি মহাশয়, কিছু ডাকবেন না জাহাপনা। তবে আপনিও সাবধান হয়ে যান। যে চক্রান্তের শিকার আমি হয়েছি, এই প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি, সেই চক্রান্তের জানে যেন। হ্যাঁ চক্রান্ত। যাস আমি জেনেও মুখ ফুটে বলতে সাহস পাচ্ছি না জাহাপনা। মুখ ফুটে বলতে সাহস পাচ্ছি না। উজির সাহেব, জনাব। সেনাপতি মহাশয় যে কথাগুলো বলে গেল তা আমাকে কঠিন ভাবনাই ফেলে দিয়েছে উজির সাহেব। এ নিয়ে কিছু ভাববেন না জনাব। এ খুসরুর নিকট পরাজিত হয়ে এই সেনাপতির মাথা খারাপ হয়ে গেছে জনাব। এ যাক সে কথা। এবার এই সেনাপতির পদ তো আর খালি রাখা যায় না জনাব। তাই বলছিলাম, যদি অনুমতি দেন তাহলে আমার পুত্র খুসরুকে সেনাপতির দায়িত্বটা দিতে চাই জানাব। ভালো মনে করেন তাই করুন, আমার তাতে কোনো আপত্তি নেই। আমি জানি। বাবা খুসরু, বলুন পিতা, এই জাহাপনার সম্মুখে আমি তোমার
হাতে এই অস্ত্রখানা তুলে দিতে চাই বাবা। তুমি আজ থেকে এই রাজ্যের সেনাপতির দায়িত্ব। তুমি একটি কথা মনে রাখো পুত্র, জাহাপনার সম্মানার্থে তুমি তোমার জীবনটা কুরবানি করে দিলে। তুমি বেঈমানি করো না, বেঈমানি করো। জানাব দিয়ে দিচ্ছি জানাব। আমরা তোর বাড়ি প্রতীক্ষা স্পর্শ করে বলছি পিতা, জাহাপনার ইজ্জত রক্ষার্থে আমি আমার জান দেব, তুমি ইজ্জত দেব না। আমি বলেছি না জানাব, আমার ছেলে প্রয়োজনে জীবন দিবে, বেঈমানি করবে না জানাব। সাহেব বলো জানাব। আপনি এবার আসুন, আমাকে একটু জানাব আপনার শরীর খারাপ, তাই বলছিলাম বেশিক্ষণ অপেক্ষা না করে আমি বিশ্রামে যাতে চলে আসুন জানাব, চলে আসুন। সেনাপতি কিসের যেন এক ইঙ্গিত দিয়ে গেল, তাহলে কি মহলে কোন ষড়যন্ত্র চলছে? বিচারে যদি আমি কোনো ভুল করে থাকি, তাহলে তুমি আমার অপরাধ ক্ষমা করে দিও খুদা। একা একা এই রাজসভায় কি ভাবছেন জাহাপনা? ভাবছি অনেক কথা। থাক, মালা কোথায়? মালাকে তো অনেকক্ষণ হলো দেখতে পাচ্ছি না। জানো বেগম, মালাকে না দেখলে এই দুনিয়াটা যেন আমার চোখের সামনে একেবারে অন্ধ হয়ে যায়। তাই তো এই খোদার দরবারে হাজার হাজার আমি শুকরিয়া। অনেক সাধনার পর খোদা আমাদের প্রতি চোখ তুলে চাইলেন। মা, মাগো। রে মা মালা, কিছু বলবি মা? মা, মাগো, আমি আজ মাটির ধারে ঘুরতে যাব, আপনি আমাকে অনুমতি দিন মা। সে কি কথা মা, হঠাৎ কুঞ্জবনে? আমার স্বাদ হয়েছে পিতা, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। কেন? সেখানে যাবে কেন? সকালবেলায় কুঞ্জবনে ফুটল নানান ফুল, ফুল তুলিয়া কাঁদবো মালা, রাখিব যতনে গো। সকালবেলা কুঞ্জবনে গো
যাও, কিন্তু তোমার সঙ্গে সখী আলিয়াকে নিয়ে যেও মা। তাই যাব পিতা। দেখতে দেখতে মেয়েটা বেশ বড় হয়ে গেল। এখন তাকে দেখে শুনে একটি পাত্রী দেখে বিয়ের ব্যবস্থা করতে হবে না? নিশ্চিন্তায় বসে থাকলে চলবে? হ্যাঁ বেগম, এ ব্যাপারে আমি উজির সাহেবের সাথে কথা বলবো, তারপর তার বিয়ের একটা ব্যবস্থা করব। এবার চলো বেগম, বিশ্রাম করতে যাও। তাই চলুন জাহাপনা। এখানে কত রঙের ফুল ফুটেছে, ওই সব ফুল তুলে আমরা মালা গাঁথবো। ঠিক আছে সখী। কি বা সুন্দর কুঞ্জবন গো, আচ্ছা আচ্ছা লাগে সুন্দর কুঞ্জবনে এসে মনে জ্বালা হলো। কি বা সুন্দর কুঞ্জবন গো,
ঘরে ফিরে যাই। হ্যালো হ্যালো। যাব, তবে মাঠের ধারে বসে কে যেন বাঁশি বাজাচ্ছে, তার বাঁশির সুর যেন আমার মন প্রাণ উজাড় করে নিয়েছে সখী। এ কি বলছিস সখী? ওই তো হবে চাষার ছেলে, কঠোর মাল পেড়ে ছেড়ে দিয়ে বাঁশি বাজাচ্ছে। এবার চল সখী, চলে যাই। তুই যা, আমি যাব না। আমি না দেখে কিছুতেই যাব না। এ সখী, আর যেতে হবে না। এদিকে বাঁশি বাজাতে বাজাতে এদিকেই আসছে। চলো আমরা এবার লুকিয়ে থাকি। গরুর পা যখন মাথায় ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে, তখন আমি ওই ছায়ায় বসে একটু বাঁশি বাজিয়ে নিই। বাহ, কি সুন্দর বাঁশির সুর। তুমি বাঁশি বন্ধ করলে কেন? না না, আমি যাই। আমার বাঁশি গরুর পালতে অনেক দূর চলে গেছে। দাঁড়াও বন্ধু, তোমাকে এভাবে চলে যেতে দেব না। তবে কি আমাকে কিছু বলবে? বাঁশির সুরে বাজাও বাঁশি, ওইখানে বসিয়া তোমার বাঁশি সুর শুনিয়া আসিলাম ছুটিয়া গো। বাঁশি বাজাও বাঁশিওয়ালা গো।
যেও না। হ্যালো হ্যালো হ্যালো, না না আমি চলে যাই, আমার গরু পালতে অনেক দূর চলে গেছে। যেও না, শোনো। তুমি এসব কি বলছো? আমি গরু মূর্খ চাষার ছেলে, তুমি হলো রাজার মেয়ে, তোমার সাথে আমার ভালোবাসা কোনোদিন হয় না। অমন কথা বলো না বন্ধু, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। এবার বলো বন্ধু, তোমার নাম কি? আমার নাম মতি চাষা, কিন্তু তুমি? আমার নাম মালা। আজ থেকে তুমি আমাকে মালা বলেই ডাকবে। মালা আর মতি, তাহলে তো দুজনের নামের মধ্যে বেশ মিল রয়েছে, মতির মালা। হ্যাঁ বন্ধু, তোমার আমার নামের সাথে অনেক মিল আছে। ওরে ও বাঁশিওয়ালা, আমারই মনের জ্বালা সইতে আর পারি না। হায়রে পীড়িত মানে যন্ত্রণা, হায়রে পীড়িত মানে যন্ত্রণা। ওরে ও বাঁশিওয়ালা, আমারই মনের জ্বালা, ওরে ও বাঁশিওয়ালা, আমারই মনের জ্বালা সইতে আর হায়রে পীড়িত মানে যন্ত্রণা, হায়রে পীড়িত মানে যন্ত্রণা। বর্ষাতে হলো দেখা, বৈশাখে পরিচয়, শরতে হলো প্রেম, লাগেছে মধুময়। বর্ষাতে হলো দেখা, বৈশাখে পরিচয়, শরতে হলো লাগেছে মধুময়। করব কি বলো আমি হেমন্তে, করব কি বলো আমি হেমন্তে, শীত বসন্ত তুমি বিনা। হায়রে পীড়িত মানেই যন্ত্রণা। দিবসে ছবি আঁকি নয়নে স্বপনে, দিবসে ছবি আঁকি শয়নে স্বপনে, নিশীথে আছো তুমি জাগরণেতে। এই প্রেমের কি হবে যে পরিণয়, এই প্রেমের কি হবে যে পরিণয়, প্রেমের পরিণয় দেখে কেউ প্রেম করে না। হায়রে পীড়িত মানে যন্ত্রণা, হায়রে পীড়িত মানে যন্ত্রণা। ওরে ও বাঁশিওয়ালা, আমারই মনের জ্বালা, ওরে ও বাঁশিওয়ালা, আমারই মনের জ্বালা সইতে আর পারি না। হায়রে পীড়িত মানে যন্ত্রণা, হায়রে পীড়িত মানে যন্ত্রণা, হায়রে পীড়িত মানে যন্ত্রণা, হায়রে পীড়িত মানে যন্ত্রণা। চলো বন্ধু, এমনিতেই দেরি হয়ে গেছে।
বুঝলে পুত্র কৃষ্ণ, এটা হচ্ছে রাজনীতির খেলা। আমাদের রঞ্জিত সিংহকে অপসারণ করে তোমাকে সেনাপতির পদে নিযুক্ত করাই ছিল আমার একমাত্র কামনা। আমি কাছে অনেক প্রার্থনা করেছি, তুমি শুনতে জিতলেই তুমি হবে সেনাপতি আর আমি হব। কিন্তু রঞ্জিত সুদীপ আমাদের বিরুদ্ধে আচরণ করে আর সব জাহাপনাকে সমস্ত রস ফাঁস করেছে। রঞ্জিত প্রাসাদের বাহিরে চলে গেলেও আমার হাত থেকে সে কিছুতে বিস্তার পাবে না। এটা আমার তৃতীয় নাম্বার কাজটি হলো কি পুত্র জানো? তৃতীয় কাজ মানে যে কোনো উপায়ে রাশি কন্যা মালার সঙ্গে তার শাদি দিতে পারলে আমি নিশ্চিন্ত। কিন্তু বেগম সাহেব যেমন নাম শুনতে পারে না। তারপরে যদি রাজি থাকে তাহলে বেগম কোনো প্রয়োজনে রে তা কি করে সম্ভব পিতা? সেই চিন্তা করবো আমি পথ বাতলিয়ে দেব আর তুমি শুধু কাজ করে করে যাও। সাবধানে পুত্র, বিয়ের আহ্লাদে বউয়ের কাছে আবার সব কিছু বলে দিও না, তাহলে দুজনে শাস্তির হাত থেকে রেহাই পাবো না। কথাটা বলে রেখো পুত্র। রূপের চক্রান্ত সত্যি সত্যি আফাজানের বুদ্ধির তারিফ করতে হয়। কিন্তু সুন্দরী মালা যে আমার সাথে কিছুতেই কথা বলতে চায় না। যাক, তবু আমাকে পিছিয়ে গেলে চলবে না। যে কোনো উপায়ে মালাকে আমি চাই। সুন্দরী মালা, রূপ তোমার রূপের শিখায়, চাঁদের মতো আলো ছড়ালেও তা আমার প্রাণে থা আগুনের মতো ধাও ধাও করে চলছে। আগুন আর কতদিন এমনি ভাবে আমাকে অপেক্ষা করে চলতে হবে? আমি যে তোমাকে প্রতিদিনের জন্য হলো আমি তোমাকে চাই। চাইলেই সব কিছু পাওয়া যায় না হুজুর। আকাশের চাঁদ বেশি অনেক দূরে। কি বলতে চাস লোক? উল্লু কি বলুন আর বুল্লু কি বলুন, দুধ খাই। আমি কিন্তু সত্যি কথা দূর চাই। আমি কিন্তু মিথ্যা কথা বলি না। আপনি তো মহলে বসে মালার প্রেমে হাবুডুবু খাচ্ছেন, আর মালা মাঠে প্রেমের মধু বিলিয়ে দিচ্ছে হুজুর। বলছি না আমি সত্য কথা দুধ চাই। আমি মিথ্যা কথা বলতেই পারি না। মানে মালার প্রেম যে চাষার হৃদয়ে পাহাড়পুরে
দেখতে ঠিক রাজপুত্রের মতো। উনার বাঁশির সুরে আমারই পরাণ ভরে যায়। তাহলে মালা খাওয়ার কাছে প্রতিদিন ছুটে যায় হুজুর। উনের পক্ষে দূর চাই, সুচক্ষে দেখে এসেছি। আচ্ছা, আমিও দেখে নিতে চাই ওই চাষার ছেলের কত সাহস। সাথী না! আমার কামনার ফুলকে তুলে নিতে চাই। আমি একেবারে ওকে কোন করে বলবো। তাই করুন হুজুর, তাই করুন। আমার নাম পশু নয়। নইলে মালা তো দূরের কথা, শুকনো ফুলও জুটবে না হুজুর। চল মন্ঠম, আমি তা নির চোখে দেখতে চাই। দেখবেন, আসুন আমার সঙ্গে, আসুন। না, আমাকে দেরি করলে চলবে না। যে কোনো উপায়ে, যে কোনো বিনিময়ে আমি তাকে চাই। বাচ্চার হারানো পুত্রকে খুঁজে আমাকে বের করতেই হবে। জীবনে অনেক পাপ আমি করেছি। অর্থের লোভে যাহা নুন খেয়েছি তার সাথে আমি নিমক খারামি করেছি। তাই তো আজ আমি অনুতাপের আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছি। যদি যদি কোনো রকমে আমি বাচ্চার হারানো পুত্রকে তার কাছে ফিরিয়ে দিতে পারতাম, তাহলে হয়তো পাপের বোঝাটা কিছুটা হালকা হতো। হাই ভগবান, তুমি আমাকে পথ বাতলিয়ে দাও। কোথায় গেলে খুঁজে পাবো সেই বাচ্চার হারানো পুত্রকে? এখানেই তো ছিল সেই কাশেম আলীর বাড়ি, যার হাতে আমি শিশু নবাব পুত্রকে তুলে দিয়েছিলাম। কিন্তু কিন্তু এখন তো এখানে কিছুই দেখা যাচ্ছে না। তবে তবে এরা গেল কোথায়? কে আপনি? কাকে খুঁজছেন? আমি আমি এক সাধারণ পথের মানুষ বাবা। আর যাকে খুঁজে বেড়াচ্ছি তার খবর তুমি হয়তো বা বলতে পারবে না। যাক সে কথা। তুমি বুঝি এ গায়েরই ছেলে? না, আমার বাড়ি ওই পাহাড়পুরে। এখানে প্রতিদিন এসে গরু চড়াই। তাহলে তাহলে কে তুমি বাবা? আমি চাচার ছেলে। চাষার ছেলে? চাষার ছেলের এত রূপ! কিছু বললেন আমাকে? তোমার নাম কি বাবা? তুমি কার ছেলে? আমার নাম মতি। পিতা হলো পাহাড়ি সর্দার। তুমি পাহাড়ি সর্দারের ছেলে? ঠিক আছে বাবা, তুমি আমাকে সর্দারের কাছে নিয়ে চলো। সর্দারকে যে আমার বিশেষ প্রয়োজন। কিরে বেটা, তুই কার সাথে কথা বলছিস? বাপজি, এই লোকটি তোমার সাথে দেখা করতে চায়। বলুন, আপনি কে আছেন? এক সময় ছিলাম সেনাপতি রঞ্জিত সিং, এখন সাধারণ প্রজাদের মতো একজন। আপনি সেনাপতি আছেন? তাহলে আপনার এই অবস্থা হলো কেমন করে? সে অনেক কথা সর্দার। যদি যদি তোমার কাছে আমি আশ্রয় চাই, তাহলে পরে তোমাকে সবই বলবো। বলো সর্দার, আমাকে কি একটু আশ্রয় দেবে? বহুত আচ্ছা। এখন থেকে আপনি আমার কাছেই থাকবেন। আমি তোমার এখানে থেকে তোমার ছেলেকে অস্ত্র শিক্ষা দেব, তাকে আমি যোদ্ধা বানাবো।
ভালোই হবে বাপজি। আমি যুদ্ধ শিখব, ওই রাজার লোকদের সাথে যুদ্ধ করে সিংহাসন অধিকার করে নিব। তখন কি মজাই হবে বাপজি। বটে বটে বটে, তুই রাজা হলে আমি হব রাজার বাপ। চলো সেনাপতি, আমার গর্বে চলো। তাই চলো সর্দার। সত্যি লোকটি আমাকে যুদ্ধ শিখাবে, আমি যুদ্ধ হব, তাহলে তো ভালোই হবে। রাজকন্যা তাকে পেতে হলে যুদ্ধ যে আমাকে শিখতেই হবে। কার সঙ্গে যুদ্ধ করবে বন্ধু? রাজা লোকদের সঙ্গে। কেন? বারে ওরা যদি তোমার আর আমার প্রেমে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমি সব কয়টা শয়তানকে এই দুনিয়ার বুক থেকে নিশ্চিত করে দিব। হারছে কেন? তোমার বিরক্ত দেখে। কেন? আমি কি কাপুরুষ? মোটেই না। কাপুরুষ হলে কি আর প্রতিদিন চুপি চুপি তোমার কাছে ছুটে আসতাম? তাহলে তুমি কেন আসো মালা? তোমার বাসি সূর্যে বন্ধু কি বাজা তু জানে লাগাইয়া পিরিতে দূরি আস্তে আস্তে তাহারে কান্দে বাসি তোমার লাইগারে।
বলছো বন্ধু? জীবনে মরণে আমি যে তোমাকেই ভালোবাসি। দুনিয়ার কারো সাধ্য নেই আমাদের মিলনের বাধা হতে। তবু হ্যালো। আমি যে বড় দুঃখী মালা। বলো। আমার পিতা ছিলেন কাঠুরি চাষা। আমাকে 6 বছরে রেখে পিতামাতা মারা গেলেন। তারপর তার বন্ধু সে পাহাড়ি সর্দার আমাকে এতটুকু লালন পালন করে মানুষ করে তুলেছে মালা। তাতে তুমি দুঃখ করো না। হ্যালো। একটি কথা মনে রেখো, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে? আমি তোমার আশেপাশেই রব, সুখ দুঃখে জীবনে মরণে। বাঁশিটি আর বাজাইও না ওরে কালাচাঁদ, ঘরে আমার মন বসে না, ঘরে আমার মন বসে না, শুনলে বাঁশির টান বলি ওরে কালাচাঁদ। বাঁশিটি আর বাজাইও না ওরে বাঁশি আর বাজাইও না ওরে কালাচাঁদ, ঘরে শুনলে বাঁশির টান বলি ওরে কালাচাঁদ। বাঁশিটি আর বাজাইও না ওরে কালাচাঁদ, বাঁশিটি
হচ্ছে সামান্য একটা চাষার ছেলের সাথে প্রেম বিনিময় করার জন্য রাজপ্রাসাদ থেকে চলে আসো তুমি? তোমার সাহস তো কম নয়। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আর আপনাকে আমি ওইটা কৈফিয়ত দেব না। নিশ্চয়ই দিতে হবে। সাবধান! রাজকন্যা মালা তার নফরের কাছে কৈফিয়ত দিতে কিছুতেই রাজি না। এবার তুমি আসতে পারো। আমাকে অপমান তুমিও দেখে নেব। কত ধানে কত চাল। চলে এসো তুমি আমার সঙ্গে। না, আমি যাব না। যাবে না। তাহলে দেখছি তোমাকে আমার জোর করে নিয়ে যেতে হবে। চুপ কর শয়তান! আমার চোখের সামনে মামলা গারে হাত তোলার অপরাধে আমি তোর হাত দুটি মুচড়ে ভেঙে দিব। চাষার গায়ে শক্তির পরীক্ষা এখনো তোমরা পাওনি। এবার দেখে নাও চাষার গায়ে কত শক্তি। যাও, আর কোনোদিন মালার খোঁজে পিছু পিছু আসবে না। যাও, এখনই এখান থেকে চলে যাও। এই নাও চাবুক, আজ তোমাকে ফিরিয়ে দিলাম। ভবিষ্যতে চাষার গায়ে হাত তুললে সেই চাবুক উল্টা তোমাদের পিঠে পড়বে। আচ্ছা, এর বদলা শুধু আমি না নিয়েছি, তবে আমি উজরের পুত্র কষ্টু নই। এই অপমানের প্রতিশোধ নিতে আমি কখনো ভুলবো না। চলো বন্ধু, এখানে থাকলে ওই শয়তানটা হয়তো আবারও চলে আসবে। তাই চলো। সূর্যে আজ শুনতে পারছি না সখী, তাহলে কি আজ বন্ধু আসবে না? আসবে সখী, আসবে। তুমি এখানে একটু বসো, আমি একটু ঘুরে আসি। ঠিক আছে, তুই যা। কোথায় রইলে প্রাণ বন্ধু, আসো না চলিয়া, তোমার মালা ডাকে আজি কুঞ্জ বনে বইয়া রো। কোথায় রইলে প্রাণ বন্ধু গো?
পরাণ তোমার লাইগা গো আসো বন্ধু বসো পাশে কামনা বাটা পানো হাসি মুখে কওনা কথা সঙ্গে নাইব কেহ গো কান্দে পরাণ তোমার লাইগা গো তুমি হলে প্রেম করি আমি প্রেমাদি মনের সাথে প্রেম যমুনায় পাইতাম প্রেমের ধরি গো ফুল ফুল সুন্দরী কন্যা গো তুমি হলে প্রেম করি আমি প্রেমাদি মনের সাথে প্রেম যমুনায় পাইতাম প্রেমের ধরি গো ফুল ফুল সুন্দরী কন্যা গো চারা গাছে ধরছে ডালি রসে টলো বলো আসো বন্ধু খাও না তুমি নাই তো আরো কেহ চারা গাছে ধরছে ডালি চারা গাছে ধরছে ডালি রসে টলো বলো তুমি ছাড়া কে গাইবে এই গাছের রস গো চারা গাছে ধরছে ডালিম শোনো শোনো শোনো
বন্ধু, তুমি সত্যি বলছো মালা? ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো দিশাহারা গতিহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা। মনরে বুলাব ওরে কহিলি কি রে সর্বনাশী, ওরে কহিলে কি রে সর্বনাশী, চাষার গলে মালা দিলে ও বেরে তুই রাজহারা, বলি তোরে মাগো ও বীরে তুই রাজহারা, বলি তোরে। সে যে হলো চাষার ছেলে, তার গলে তুই মালা দিলে। বাবা, সেই যে হলো চাষার ছেলে,
মালা পাগল জানি কি বলে গেল। জানো বন্ধু, তুমি বিনে এই পৃথিবীতে কেউ আমার স্বামী হতে পারবে না, কারণ এখন থেকে তুমি আমার স্বামী আর আমি তোমার বধূ। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে ঘুমটা খানি খোলার আগে একটু সময় দাও। অভাগিনী পায়ের ধুলো মাথায় নিতে দাও। ঘুমটা খানি খোলার আগে একটু সময় দাও। অভাগিনী পায়ের ধুলো মাথায় নিতে দাও। মানা হলে নারাজ হবে অন্তর্যামী। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বধূ। আজকে দুজন দুজনাকে পেয়েছি যেথায়। তাই তো আমি তোমার মাঝে মিশে যেতে চাই। আজকে দুজন দুজনাকে পেয়েছি যেথায়। তাই তো আমি তোমার মাঝে মিশে যেতে চাই। তুমি আমার, আমি তোমার অন্তর্যামী। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। একই খসরু, আবার তুমি এখানে? এসেছি রাজকুমারীর জীবন সঙ্গ নিতে, বন্দি করে নিয়ে যেতে এসেছি। চুপ কর শয়তান। আমাকে বন্দি করা পূর্বে তোকে আমি বন্দি করে নিয়ে যাব ওই সর্দারের কাছে। সামান্য চাষ আর দেখি তেজ কম নয়। এই তবে শয়তান নিমক হারাম। মালা মালা এখানে উঠছ, এখানে উঠছ। এই না মতি ভাই, এবার
এবার তোকে কে রক্ষা করবে শয়তান? অস্ত্র ফেলে দে বলছি, নইলে গুলি ফুটে যাবে। এবার বোঝেনি দুশ্মন, বীরত্বের শাস্তি কত ভয়ঙ্কর। না, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও বলছি। শোনো